সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, আবারও সংঘাতের নাটক করছে সরকার, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দেব ফের সমমনা দলগুলোর সঙ্গে সলা পরামর্শে বিএনপি, আজ যাদের সঙ্গে হলো আলোচনা। এদিকে ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভব চিন্তা করছে, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো, আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান, সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতার হুঁশিয়ারি। টাঙ্গাইল ৮ আসনে বাসাইল ও সখীপুর আসনের বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এবং সাবেক সংসদ সদস্য জোহারুল ইসলামের মধ্যে বিরোধ চলমান। ইতিমধ্যে তাদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে সাবেক সংসদ সদস্যদের পক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বর্তমান সংসদ সদস্যের জিহ্বা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়ে দিব, দেশে দুর্নীতি একদিনে তৈরি হয়নি, বলছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দিব, নাক্ষাইনছড়ি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা। বান্দরবনের নাইখানছড়ি সদর ইউনিয়ন সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওই পারে আরাকান আর্মির গুলিতে আবুল কালাম ২৮ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ১২ মে সকালে ৯টার দিকে মিয়ানমারের সেলিঢালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ২৮ উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বামহাতির সরা গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আবারও সংঘাতের নাটক করছে সরকার, রিজভী। আবারও সরকার সংঘাতের নাটক করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার ১২ মে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ এবং জনবিচ্ছিন্ন, ভোটাধিকারহীন সরকার দিনে দিনে অস্থির, বেপরোয়া হয়ে উঠেছে। গত বছরের ২৮শে অক্টোবর জনগণের মহাসমাবেশ লন্ডভন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমন চালিয়েছে, একই কায়দায় শনিবার যুবদলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। এ সময় তিনি বলেন, গত বুধবার আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের মাধ্যমে জনগণ শেষ পেরেক ঠুকে দেওয়ার পর সরকার আরও উদ্ভ্রান্ত হয়ে গেছে। উপজেলার মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারেই জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ। একটি দল নির্বাচনে কর্মদোষে ধ্বংস এবং নিশ্চিহ্ন হওয়ার একটা বড় লক্ষণ। রুহুল কবির রিজভী বলেন, গত শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঙ্কার দিয়ে বলেছিলেন, বিএনপি আবার নৈরাজ্য করলে আগের তো একটা শিক্ষা দিয়েছি, এবার ডাবল শিক্ষা দিব। আমরা বসে নেই। ওবায়দুল কাদের সাহেবের ডাবল শিক্ষা দেওয়ার ঘোষণার পরই আওয়ামী লীগ নৈরাজ্য, সন্ত্রাস এবং অরাজকতা করার এজেন্ডা হয়ে মাঠে নেমেছে। তারাই নয়াপল্টনে পলিথিন ব্যাগের ভিতরে ককটেল রেখে এক ভবঘুরে কিশোরকে আহত করেছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। তারা পরিকল্পিতভাবে আরও নৈরাজ্য, সহিংসতা করতে পারে বলে জনগণ সন্দেহ করছে। এ সময় তিনি বলেন, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করবার জন্য নিজেরাই নৈরাজ্য, সন্ত্রাসের মাধ্যমে একটি পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করেছে। জনবিচ্ছিন্ন সরকারের উদ্দেশ্য হল বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষে শক্তি উপর হামলা, মামলা এবং গণগ্রেপ্তার অব্যাহত রাখা। বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির প্রধানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের মুক্তির আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন, শফিকুল ইসলাম মিল্টন, কামরুজ্জামান দুলাল, গোলাম মাওলা শাহিন প্রমুখ।
ফের সমমনা দলগুলোর সঙ্গে সলা পরামর্শে বিএনপি আজ যাদের সঙ্গে হলো আলোচনা। দীর্ঘ 4 মাস পর আবারও সরকার বিরোধী আন্দোলনে দেশের সব সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সলা পরামর্শ শুরু করেছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট এলডিপির লিয়াজো কমিটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে দলটি। বৈঠকে চলমান আন্দোলন, আগামী দিনে করণীয় নির্ধারণ, সমমনাদের মতামত গ্রহণ করেন বিএনপি নেতারা। বৈঠক সূত্র জানায়, চলমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকট উত্তরণে করণীয় বিষয়ে সমমনাদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। বাস্তবসম্মত এবং জনগণের কাছে গ্রহণযোগ্য কর্মসূচির বিষয়ে আগামী বৈঠকে বিএনপিকে জানানো হবে। এছাড়াও উপজেলা নির্বাচনে জনগণকে আরও বেশি নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত আগ্রাসন, বিভিন্ন ইস্যুতে যুগপৎ পৃথকভাবে কর্মসূচি দিয়ে আবারও রাজপথে নামার পরিকল্পনায় রয়েছে। বৈঠকে 12 দলীয় জোটের নেতারা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে আরও বেশি জনমত তৈরির জোর দেন। সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটসহ কয়েকটি দলের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার বৈঠকে বিএনপির লিয়াজো কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। 12 দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুজ্জামান পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাগবার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ প্রমুখ। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির নেতাদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার, ডাক্তার নিয়ামুল বশির, অ্যাডভোকেট ডাক্তার আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে ইউ সাকলাইন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সৈয়দ এহসানুল হুদা যুগান্তরকে বলেছেন, জাতীয় নির্বাচনের পর প্রথমবার লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আশা করি আবারও এক দফার আন্দোলন খুব শিগগিরই শুরু হবে। ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির উদ্ভব চিন্তা করছে কাদের? মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উদ্ভব চিন্তা করছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 12 মে বিকেলে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ডোনাল্ড বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন। বিএনপি মনে করছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কিনা এই ধরনের উদ্ভব চিন্তা করছে তারা। এ সময় তিনি বলেন, বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপুণ কৌশল। অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র। সরকার পরিচালনা করছে জনগণের সরকার। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র। বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো। অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। মির্জা ফখরুলের এমন বক্তব্যের পুরোপুরি ব্যাখ্যা যে ওবায়দুল কাদের বলেন, কোনো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে তা বিএনপিকে জানাতে হবে। প্রতিদিন বিএনপি মিথ্যাচার করছে, বিএনপি কালো চশমা পরে মিথ্যাচার করছে, বিএনপি দুর্বল হয়ে পড়েছে, শক্তি কমে গেছে নেতাদের। তাদের বলেন দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি লাফালাফি করছে। বিএনপি নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিবে এমন নির্বাচন কমিশন চায়, আর তা না পেরে তারা নির্বাচন কমিশন এবং নির্বাচন নিয়ে সমালোচনা করে। তিনি আরো বলেন, দুর্নীতির বরপুত্র তারেক রহমানের অনুমোদন ছাড়া কিছু হতো না। 21 আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র হওয়া হাওয়া ভবন থেকে হয়েছে সবকিছু। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান। সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতা। টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনের বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এবং সাবেক সংসদ সদস্য জোহায়েরুল ইসলামের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করবে। এরই মধ্যে সাবেক সংসদ সদস্যদের পক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বর্তমান সংসদ সদস্যর জিহ্বা থাকবে না বলে মন্তব্য করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা নৌলাবাজার সংলগ্ন যাদবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের ওই নেতা সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এই হুমকি
হুমকি দেন। তারই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাদবপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান AKM আতিকুর রহমান সহ এক ইউপি সদস্যদের উপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ইউপি সদস্যরা এই প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ্য করে আকরাম হোসেন কিসলু বলেন, আপনাকে আমি সাবধান করে দিতে চাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনো দিন কোনো কথা বলেন আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকেই নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে, আপনি ভালো হয়ে যান। এ সময় অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পায়তারা করছে অভিযোগ করে তাকে প্রতিহত করার ঘোষণা দেন কিসলু। দেশে দুর্নীতি একদিনে তৈরি হয়নি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বাংলাদেশে দুর্নীতি একদিনেই তৈরি হয়নি উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। বাংলাদেশে করাপশনটা একদিনে তৈরি হয়নি। জাতির পিতা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে মূলত দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। রোববার 12 মে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইউএনও গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত মেরিটাইম এন্টি করাপশন নেটওয়ার্ক MACN বাংলাদেশ রিপোর্ট লঞ্চ ইভেন্ট এবং মেরিটাইম ব্যবসা বাণিজ্য জালিয়াতি প্রতিরোধ শীর্ষক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 2041 সালের মধ্যে বাংলাদেশে উন্নত হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ মানে শুধু অর্থবিত্তের মধ্য দিয়ে উন্নত হওয়া নয়। উন্নত বাংলাদেশ হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। উন্নত বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমত্বের সুখ সুবিধা বাংলাদেশের মধ্যে থাকবে। সেই ধরনের উন্নত বাংলাদেশ চাই, যেখানে সমগ্র পৃথিবী এই বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করবে, অহংকার করবে।